লক্ষ লক্ষ টাকা দামের গয়না বানাও আর পরার বেলা কানে কিনা পরো 50-60 টাকা দামের কানে দুল। প্রথমত বলে রাখি, আমি কানে যে দুলটা পরেছি এটার দাম মোটেও 50-60 টাকা দামের নয়। আর কেন মহাদেবের এই উপাসনা করার সময় আমি গা ভর্তি গয়না পরিনি, চলো তোমাদেরকেও বলি। অ্যাকচুয়ালি সত্যি আমার এমন দিন এসছে এখন সোনার গয়না পরতে গেলেও ভয় লাগে। আর ভয়ের কারণেই কিন্তু আমি সোনার গয়না দেখবে তোমরা অনেক পরা কমিয়ে দিয়েছি। আগে যেখানে কোনো বিয়েবাড়ি বা অকেশনে পড়তে গেলে আমি 10-12 পিস সোনার গয়না তো পরতামই, আর এখন সেখানে 2-3 পিস পরার পরে ভাবি না না আমাকে ঠিক মানাবে না, এর বেশি পড়লে হয়তো আমার বিপদ হতে পারে। সোনার দাম সত্যি কথা বলতে এত পরিমাণে বেড়ে গেছে, সোনার জিনিস এখন বানানো তো দূরের কথা, হারিয়ে গেলে সেটা যে একটা নতুন করে বানাবো সেই ক্ষমতাও নেই। তোমরা তো সবাই জানো পূজার বিয়ের সময় আমার একটা হীরের আংটি মানে হারিয়ে গেছিলো, যেটা আমার ফুল সজ্জাতে আমার হাজবেন্ড দিয়েছিল। মোটামুটি 9 করে ওই আংটিটার দাম 1 লক্ষ টাকার কাছাকাছি হবে, ডায়মন্ডের ছিল। তো সেটা এখনও পর্যন্ত আমি বানাতে পারিনি, মনের ভেতর তো একটা আফসোস আছেই। তার জন্য তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমার হাত ভর্তি যে সোনার আংটিগুলো ছিল সমস্ত আমি খুলে রেখে দিয়েছি, সমস্ত অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে পড়া ছিল, প্রেসক্রাইব করা ছিল, তা আমি খুলে রেখে দিয়েছি। একটা ভয় বা ভীতি আমার ভেতরে কাজ করছে যে আবার যদি সোনার গয়না হারিয়ে যায় আমি কোথা থেকে বানাবো। আর সব থেকে বড় কথা কি বলো তো, আজকে আমি যার উপাসনা বা অভিষেক করতে যাচ্ছি সে হলো স্বয়ং ভোলানাথ। তার গায়ে লাগা থাকে ছাই ভস্য এই সমস্ত, সে ভূত পেতনি কাজ কারবার করে। তো তার যখন উপাসনা আমি করতে যাচ্ছি আমি মনে করেছি সব থেকে আমার বেস্ট অলংকার যেটা হবে সেটা হলো আমার মাথা রাঙানো সিঁদুর আর পা রাঙানো আলতা। আর সব থেকে ভালো কি হয়েছে বলো তো, তোমাদের গোপুচন্দ্র এবং আমার সন্তান আমার কোলে রয়েছে। এর থেকে বেস্ট অলংকার আমি মনে করি পৃথিবীতে কোনো মেয়ের জীবনে আর কিচ্ছু হতে পারে না। একটা কথা সত্যি বলতে বা স্পষ্ট বলতে আমার লজ্জা করে না, সেটা হলো গিয়ে একটা সময় কিন্তু এমন ছিল আমি না বুঝি, বিয়ের পরের কথা বলছি, না বুঝি পাগলের মতো সোনার গয়না বানাতাম, ভালো লাগতো তাই বানাতাম। কারোর সাথে কম্পিটিশনের নয় যে তার 10টা আছে আমাকে 12টা বানাতে হবে, বা তার 12টা আছে বলে আমাকে 50টা বানাতে হবে। বাট সেটা এখন এসে দেখছি আমার কাছে ব্লেসিংস হয়ে গেছে, যেহেতু আমার ঘরে মেয়ে সন্তান রয়েছে তাকেও বিয়ে দিতে হতো, বা ছেলে হলে তাকেও বিয়ে দিতে হতো। বিয়ে থাওয়া দিতে গেলে আমাদের মতন ঘরে সোনার গয়না দিয়েই বিয়ে দিতে হয়। এটা জানি না কার ঘরে কেমন রীতি রয়েছে, তো আমাদের সাহাদের ভেতরে এই রীতিটা রয়েছে। তো তার জন্য আমি বারবার করে বলছি যে সোনার গয়না নিয়ে আমাকে এরকম টাইপের নেগেটিভ কথা তোমরা প্লিজ বলো না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা ভগবানের লীলাই ছিল, হয়তো সেইভাবেই হয়ে গেছে, সোনার দাম এত বেড়ে গেছে। তো এখন যেটা সেটা হলো আমি আমার সোনা পেয়ে গেছি, হ্যাঁ মহাদেবকে আজকে আমি ছুতে পেরে গেছি। বিশেষ করে এরকম শিবরাত্রি নীলষষ্ঠী করলে মহাদেবকে স্পর্শ করা যায়, ছোঁয়া যায়। তো আমি 5 রকমের 5টা ফল নিয়ে গেছিলাম, 5 রকমের 5টা আমার মনস্কামনা আমি মহাদেবকে বলেছি, আর সমস্ত ফলগুলো আমি অর্পণ করেছি। ফাইনালি তোমাদের গোপুদার টার্ন এসছে, তাকে তো সব বলে দিতে হচ্ছে, ঠাকুরমশাই যা বলছে উনি কিচ্ছু শুনছেন, আমি বলছি ঠাকুরমশাই যা বলছে তুমি সেটা শোনো। উনি ওনার মতন আগে গিয়ে এটা ওটা করতে দিয়েছে, তারপর এক ধমক দিয়ে বলেছি যেটা উনি বলছে মানে 1 by 1 করো, কারণ একটা নিয়ম বা রীতি বলে কথা থাকে, তোমার মতন তো মহাদেব চলবে না। তো তারপর উনি বসে বসে সমস্ত ঢেলেছে, অর্পণ করেছে, ফল টল দিয়ে টিয়ে এখন হলো প্রদীপ ধরানোর পালা আর মোমবাতি দেখানোর পালা। মোমবাতিটা সামহ আমি সোফার উপর রেখেই ভুলে চলে এসেছি, তোমাদের গোপুদা নিয়ে এসেছিলো, তো পরে আমি শুধু ধূপকাঠিই দিয়েছি। আর এখানে এত উল্টোপাল্টা হাওয়া আসছে আমি ঠিকমতো প্রদীপটাও